আসসালামু আলাইকুম। অঙ্কনস কিচেনে আপনাদেরকে স্বাগতম। অঙ্কনস কিচেনের আজকের রেসিপি মুগ ডাল দিয়ে মুরগির গোস্ত। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ মুগ ডাল। প্রথমে ডালগুলোকে একটি শুকনো কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। ডালগুলোকে ভাজার সময় অনবরত নাড়া দিতে হবে। যখন সুন্দর একটি ভাজা স্মেল আসবে তখন নামিয়ে নিব। ডালগুলোকে নর্মাল পানি দিয়ে 3-4 বার ভালো করে কচলে ধুয়ে নিব। একটি পাত্রে 1 কাপ পানিতে ডালগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। এখন মুরগির গোস্তগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। মশলাগুলোকে একসাথে নেড়েচেড়ে ভেজে নিব। যখন এতে আর কোনো পানি না থাকবে, একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির গোস্তগুলোকে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন মুরগির গোস্তগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। 3-4 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আচ্ছা, এই পানিগুলো সম্পূর্ণ মুরগির গোস্ত থেকেই বের হয়েছে, এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি। তিন 4 মিনিট পর যখন পানি কমে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে এতে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডালগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। এখন এতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। পছন্দ অনুযায়ী ঘনত্ব চলে আসলে এতে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে দিব।
রান্না হয়ে গেলে একটি বাটিতে পরিবেশন করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ মজা লাগে, আপনারাও করে নিতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।